মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্র। যুক্তরাষ্ট্রের সমস্ত দম্ভ চূর্ণ করে একযোগে ৫টি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে প্রচণ্ড পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। প্রথম এবং সবচেয়ে বড় হামলাটি করা হয়েছে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে, যেখানে ঘাঁটি গেড়ে আছে মার্কিন সামরিক শক্তি। আইআরজিসি নিশ্চিত করেছে তাদের ছোড়া একাধিক নির্ভুল ব্যালিস্টিক মিসাইল মার্কিন স্থাপনায় আঘাত হেনেছে। গুড়িয়ে দেওয়া হয়েছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। শুধু তাই নয়, যে হ্যাঙ্গারে আমেরিকার ভয়ঙ্কর MQ-9 ড্রোন রাখা হতো সেগুলোকে পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের অহংকার চূর্ণ করে কাতারের বিশাল আল উদেইদ বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এই ঘাঁটিটি মার্কিন বাহিনীর একটি অন্যতম প্রধান স্নায়ুকেন্দ্র। ইরানের দাবি, তাদের হামলায় ঘাঁটির যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং একটি মূল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়ে গেছে। যদিও কাতার দাবি করছে তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবে ইরানের এই দুঃসাহসিক হামলার প্রভাব মধ্যপ্রাচ্যে মার্কিনীদের বুক কাঁপিয়ে দিয়েছে। হামলা এখানেই থামেনি। কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি বিশাল গোলাবারুদের গুদাম এবং একটি রাডার স্থাপনা নিশ্চিহ্ন করা হয়েছে। আর বাহরাইনেও মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ও রাডার স্থাপনাকে ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এবার আসা যাক ওমানের প্রসঙ্গে। ওমানের দুকম বন্দরেও ভারী ও আচমকা হামলা চালিয়েছে আইআরজিসি। এই বন্দরটি মার্কিন বিমানবাহী রণতরীগুলোর রসদ সহায়তা ও জ্বালানি সরবরাহের একটি প্রধান কেন্দ্র। ইরানি মিডিয়া IRIB নিশ্চিত করেছে তাদের সফল হামলায় এই রসদ ও জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মগুলো ধ্বংস হয়ে গেছে। এর মাধ্যমে ওমানে মার্কিনীদের লজিস্টিক সাপ্লাই চেইন বড় ধরনের হুমকির মুখে পড়েছে। ইরানের এই প্রচণ্ড পাল্টা হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আরব আমিরাত কর্তৃপক্ষ দাবি করেছে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে। দেশটির বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা আসলে হামলা প্রতিহত করার শব্দ। অন্যদিকে বাহরাইনে দেশজুড়ে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাব হিসেবেই তেহরান এই ব্যাপক পাল্টা হামলা পরিচালনা করেছে। এটি তাদের ভাষায় পাল্টা অভিযানের তৃতীয় ধাপ। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রভাব নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।